বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ডায়াবেটিস হিসাবে আমরা রোগীদের কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার কথা বলে থাকি, যেগুলো তাদের প্রয়োজনীয়। তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে এইচবিওয়ানসি। এইচবিওয়ানসি করার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা রোগীর তার ডায়াবেটিসের অবস্থা সামগ্রিকভাবে লাস্ট 3 মাস থেকে কেমন আছে। তো এইচবিওয়ানসি ভালো থাকা মানে আমরা বুঝতে পারি আপনার ডায়াবেটিস ভালো আছে। এইচবিওয়ানসি খারাপ থাকা মানে আপনার ডায়াবেটিস খারাপ অবস্থায় আছে। তো সাধারণত আমরা দেখি, সকালবেলা আমরা রোগী দেখছি, সকালবেলা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপনার আরবিএস বা রক্তের গ্লুকোজের মাত্রা কেমন আছে। কিন্তু সেটা দেখে কিন্তু আমাদের খুশি হওয়ার কিছু নেই। যদি এইচবিওয়ানসি যদি 3 মাস পর পর করার পরে যদি আপনার এইচবিওয়ানসি ভালো থাকে, তাহলে আমরা বলবো যে আপনার এই মানে ডায়াবেটিসের পরিমাত্রা ভালো আছে। কারণ এইচবিওয়ানসি হচ্ছে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে তার সাথে আমাদের গ্লুকোজটা লেগে থাকে। এই গ্লুকোজটা লেগে থাকার কারণে আমাদের যে রক্ত বাঁচে 3 মাস, সেই 3 মাসের একটা মানে রেজাল্ট আমরা পেতে পারি এইচবিওয়ানসি পরীক্ষা করার মাধ্যমে। কারণ আপনার ডায়াবেটিসের পরিমাণটা দুপুরবেলা বেড়ে যেতে পারে, রাত্রে বেড়ে যেতে পারে, যে কোনো সময় বেড়ে যেতে পারে 24 ঘন্টায়। সেই পরীক্ষা তো আমরা সবসময় করছি না, বা 24 ঘন্টায় কিন্তু আমরা ডায়াবেটিস দেখা হচ্ছে না। তো এইচবিওয়ানসি করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার সামগ্রিকভাবে আপনার গ্লুকোজের মাত্রা কেমন আছে। তো এখন যে এইচবিওয়ানসি আমরা কি মাত্রা দেখবো, যে কেমন থাকলে আমরা বলবো যে আপনার ডায়াবেটিস ভালো আছে। তো ডায়াবেটিসের আমরা যদি হিমোগ্লোবিন যদি 5.7-এর নিচে থাকে তাহলে বলবো আপনার ডায়াবেটিস আপনার নর্মাল। যদি এইচবিওয়ানসি যদি 6.4-এর নিচে থাকে তাহলে আপনি প্রি ডায়াবেটিক, এবং 6.5-এর উপর যদি যায় তাহলে আমরা ধরে দিব যে আপনার ডায়াবেটিস হয়েছে। তো ডায়াবেটিস হওয়ার পরে এইচবিওয়ানসির যে মাত্রাটা সেটা কিন্তু চেঞ্জ হবে, যে আপনার কত থাকলে বলবো আপনার টার্গেট অ্যাচিভ হয়েছে। যদি আপনার 7-এর নিচে থাকে তাহলে আমরা বলবো যে আপনার ডায়াবেটিস ভালো আছে। যদি আপনি কম বয়স্ক একজন রোগী হয়ে থাকেন তাহলে আমরা বলবো যে 6.5 বা যত কম থাকা যায় সেটাই কিন্তু আরো ভালো আপনার ডায়াবেটিসের জন্য। এবং বয়স্ক যারা আছে বা অসুস্থ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইচবিওয়ানসির মাত্রাটা হতে পারে আমাদের 8-এর নিচে, বা 8 বা 8.5-এর নিচে যদি থাকে তাহলে আমরা বলবো আপনার ডায়াবেটিস মোটামুটি ভালো আছে। এই এইচবিওএনসির কিছু সীমাবদ্ধতা আছে এবং কিছু ভালো গুণ আছে। ভালো গুণ কি? এটা আপনার খাওয়ার আগে পরে কোনো সম্পর্ক না, আপনি যেকোনো সময় ব্লাড দিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আর একটা ব্যাপার আছে যে আপনার 3 মাস রোজা থাকার সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু যে কোনো মুহূর্তে আপনি দিয়ে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে 3 মাসের একটা সামগ্রিক একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারছি। আর কিছু সীমাবদ্ধতা কেমন, যে আপনার যদি অ্যানিমিয়া থাকে, মানে রক্ত স্বল্পতা থাকে, রক্তের কোনো রোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এগুলো থাকে, সেগুলো কিন্তু মানে ভালো রেজাল্ট আসবে না। অথবা যদি আপনার প্রেগনেন্ট হয়ে থাকেন, প্রেগনেন্ট মহিলাদের কিন্তু রিপোর্ট ভালো আসবে না। এই ক্ষেত্রে কিন্তু এইচবিওএনসি সীমাবদ্ধতা আছে। আমি যেটা বলবো যে রোগীদের 3 মাস পর পর অবশ্যই এইচবিওএনসি করা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো আসলেই আপনার ডায়াবেটিসের অবস্থাটা কেমন আছে। এইচবিওএনসি ভালো থাকা মানেই, আমি আবারও বলছি, যে আপনার ডায়াবেটিস ভালো আছে। এইচবিওএনসি খারাপ থাকা মানে আপনার ডায়াবেটিস খারাপ আছে। তো ভালো থাকতে গেলে কি করতে হবে? ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ।